আসসালামু আলাইকুম। আজকে কলকাতার একটি সংবাদ এবং ইউটিউব থেকে যতটুকু শুনতে পারলাম, হাদি হত্যার নেপথ্যে এনসিপির একজন, জামাতের একজন এবং ইনকিলাব মঞ্চের একজন। ইনকিলাব মঞ্চের যার নাম শোনা যাচ্ছে, সে হাদির অত্যন্ত কাছাকাছি এবং তার নাম শোনার পর থেকেই তাকে তার মোবাইল এবং ফেসবুক সমস্ত কিছু বন্ধ পাওয়া যাচ্ছে। আর জামাত ইসলামের যার নাম শোনা যাচ্ছে এবং এনসিপির যার নাম শোনা যাচ্ছে, তারা সকলেই তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের অতি কাছের মানুষ, অতি প্রিয়জন, অতি স্নেহভাজন। অতএব এই হত্যার পিছনে সত্যিকার অর্থে কার মদদ আছে, কার মদদ নেই, এখন এটি দিনের মতো স্পষ্ট। এই স্পষ্টতা আরও বেড়ে উঠে তৎকালীন অন্তর্বর্তী সরকারের যে মদদ ছিল সেটিও একটি কারণ। সে কারণটি হচ্ছে হাদি হত্যার যে দুই আসামি ফয়সাল এবং আলমগীর, তারা পাকিস্তান দূতাবাসে আত্মগোপন করেছে। পাকিস্তান দূতাবাসে আত্মগোপন করা সরকারের একটি হাই প্রোফাইল লোকের যদি ইন্ধন না থাকে, যদি সাপোর্ট না থাকে, কোনো অবস্থাতে তারা পাকিস্তান দূতাবাসে পালিয়ে থাকতে পারে না। 2024 সালের জুলাই যে 36 দিন যে আন্দোলন হয়েছিল, যেভাবে মেটিকুলাসলি নিজেরাই নিজেদের লোকদেরকে হত্যা করে আন্দোলনকে চাঙ্গা করেছে, এই হাদি হত্যা করেও এমন একটি অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল, প্রথম আন্দোলনটাকে চাঙ্গা করতে চাইছিল এবং এর মাধ্যমে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছিল। আশা করি দেশের মানুষ, আপনারা এখন সময় এসছে, আমাদেরকে এর হিসাব নিকাশ করতে হবে। আমাদেরকে এই সকল সুযোগ সন্ধানীরা যারা নিজেরা নিজেদের লোকদেরকে মেরে হত্যা করে আন্দোলনকে, জনগণকে আন্দোলনকে লেলিয়ে দেবার চেষ্টা করছে, তাদেরকে, তারা যেই হোক, তারা যে স্তরের মানুষই হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তাদের বিচার চাই। এই ঘটনার আমরা আগে থেকেই যে সকল সন্দেহ করে আসছি, এই হাদি হত্যা করে মির্জা আব্বাসকে এই হত্যার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছিল। এখন দিনের মতো স্পষ্ট, এই হত্যাকাণ্ডের সাথে মির্জা আব্বাস জড়িত ছিল না, জড়িত ছিল তৎকালীন অন্তর্বর্তী সরকারের হাই প্রোফাইল লোক এবং এনসিপি, জামাত এবং ইনকিলাব মঞ্চের এই তিনজনের নাম সরাসরি শোনা যাচ্ছে। এবং এর সাথে এদেরকে কনস্পিরেসি করার জন্য যারা সহযোগিতা করেছেন, মেটিকুলাস ডিজাইন করেছেন, তাদের নামও চলে আসবে অতি সম্প্রতি। আপনারা চোখ রাখুন। ইনশাল্লাহ আমরা যখনই কোনো তথ্য উপাত্ত পাবো আপনাদেরকে জানাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।